কবর বড় ভয়ঙ্কর। কবর তোমাকে আমাকে দুনিয়ার কাউকে চিনে না। ক্ষমতাওয়ালার পরিচয় দিলে কবরের কাছে লাভ নাই, সম্পদওয়ালার পরিচয় দিলেও কবরের কাছে লাভ নাই। কবর বারবার করে বলে আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একা একা, আমি বড় মাটির ঘর। আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর কিন্তু গুনাহগারের লাশটাকে ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি, মাটির চাপ দিয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ দেব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। এ বাজান যুবক মনে করতে পারো দুনিয়া অনেক দিন বাঁচবো, না না, দুনিয়া বাঁচা যায় না। দুনিয়া তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই মজলিসেও খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন আছে মা হারিয়েছে, কত মানুষ যেন এই মজলিসে আছে বাবা হারিয়েছে। যুবক, আমি আজাদিও তো আজকে 18 বছর হয়ে গেল, আমি আমার মাকে হারিয়েছি। 18টা বছর পর্যন্ত নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে আমার মাকে খাওয়াতে পারি। নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে আমি আমার মাকে দেওয়ার সাধ্য হয়নি, আজকে 18 বছর হয়ে গেল। এই যুবক, এই মজলিসের মধ্যে কত মানুষ যেন আছে যারা মা হারিয়েছেন বাবা হারিয়েছে। কে কে আমার মতো মা হারিয়েছেন হাতটা একটু উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই হাতটা আপনারা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখ মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবা হারা মানুষগুলো কেমন করে কাঁদে। যুবক, এই হাত তোলা মানুষগুলোর দিকে দেখো, এরা বসে গিয়ে দরজায় টোকা লাগাবে, মা তাদের দরজা খুলবে না। বাবা বলে ডাক দিলে বাবা ডাকে সাড়া দিবে না। স্টেজের এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলো তো চোখের পানি ফেলে ফেলে কাঁদে। বাজান রে, সাবধান, দুনিয়াকে এত আপন মনে করিও না, এত আপন মনে করিও না। আজকের দুনিয়া আছে, আগামীকালকে মরার লাশ হয়ে যেতে সময় লাগবে না। 3টা কাপড়ের প্যাকেট করে মাথায় বান্ধিবে, কোমরে বান্ধিবে, পায়ে বান্ধিবে, কবরের দেশে নিয়ে রওনা হবে। ওই অন্ধকার কবর, নবী আমার বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। তোমার আমার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই দুনিয়ায় বেঁচে থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের কাজ করবো না, আর শয়তানি পথে চলবো না। যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো মালিকের গোলামি করবো। কারা কারা ওয়াদা করতে পারো? 2টা হাত আমার আল্লাহরে তুলে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান ধরে ডাকো আল্লাহ। দয়ার মালিক, তোমার গোলাম
ওলামারা দুইটা হাত উঁচু করেছে, আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. বাজান রে, চোখের পানিগুলো ফেলে কান্না করো আর মালিকের কাছে কাঁদো আর মাফ চাও। এই পর্দার আড়ালের মা, তুমিও চোখের পানি ফেলে কাঁদো আর মালিক রে বলো আল্লাহ। মাগো একদিন বধূ সেজে উঠছিলাম, ওই ঘর থেকে আবার একদিন লাশ হয়ে নামতে হবে। বাড়িওয়ালা পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, বাড়িওয়ালা নাই। ক্ষমতার চেয়ার পড়ে থাকবে, ক্ষমতাওয়ালা নাই। আরে দুনিয়া কত ভয়ঙ্কর। চোখের পানি ফেলাই আমার মালিকের চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, জোরে ডাকো, জোরে ডাকো, জোরে ডাকো আল্লাহ, চিল্লা বলো। আরে চোখে যদি পানি না আসে, কান্নার বাঁধ ধরে থাকো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না, পানি ছাড়া নিবানো যাবে না। গো দয়ার মালিক, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আল্লাহ তোমারি দরওয়াজায় রইলাম বলিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ আল্লাহ বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান
আমার আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আয় আল্লাহ, আমরা ইতিম অবস্থায় তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, গুনাহগার বলে হাত ফিরিয়ে দিও না ওগো মালিক। বেঈমান বলে হাত খালি ফিরাইয়া দিও না, গুনাহগার বলে হাত ফিরাইয়া দিও না, নাফরমান বলে হাত খালি ফিরিয়ে দিও না। হায় আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায়, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। হায় আল্লাহ, যাদের আব্বা আম্মা এখনো হায়াতে বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত দান করো। সন্দিরা পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান, মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই বক্সের সাউন্ডটা একটু বাড়ায় দেন মনিটরে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার রাস্তা দেখিয়ে দিই। এজন্য বান্দার কাজ হচ্ছে চেষ্টা করা। বলেন, বান্দার কাজ কি? সবাই কথা বলেন, বান্দার কাজ কি? সফলতা দেওয়ার মালিক কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, সফলতা দেওয়ার মালিক কে? বান্দার কাজ চেষ্টা। চেষ্টা কি? চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, নেকের আমল করার চেষ্টা করব, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জান্নাত লাভের চেষ্টা করব, দ্বীনের পথে চলার চেষ্টা করব। আদৌ সফল হব কি হব না, এ দায়িত্ব আপনার আমার না। বান্দার এই চেষ্টা যদি থাকে তো আল্লাহ তাআলা বান্দাকে সফল করাবেন। আর আল্লাহ তাআলা চান বান্দার থেকে এই চেষ্টাটাই। বান্দা যদি চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকতে, তো আল্লাহ তাআলা তাকে বেঁচে থাকার সুযোগ করে দেন, তৌফিক দিয়ে দেন। দেখেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গুনাহ করার ক্ষমতাও আছে, গুনাহ করার সাধও দেওয়া আছে, আবার মানুষ চাইলে গুনাহ থেকে বাঁচতেও পারে, ঠিক না? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে জানোয়ারের খাসলত আছে, আবার ফেরেশতাদের অভ্যাসও আছে। যেমন দেখেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই, সাধ নাই, আছে? ফেরেশতাদের গুনাহ করার শক্তি নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গুনাহ করার শক্তি দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেন নাই। যেমন গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে যা যা লাগে কোনোটাই ফেরেশতাদের নাই। যেমন গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে রাগ লাগে, ফেরেশতাদের রাগ নাই। অপরাধ করতে হলে হিংসা লাগে, ফেরেশতাদের হিংসা নাই। অপরাধ করতে হলে লোভ লাগে, ফেরেশতাদের লোভ নাই।
অপরাধ করতে হলে যৌন চাহিদা লাগে, ফেরেশতাদের যৌন চাহিদাও নাই। ফেরেশতাদের মধ্যে আকল দেওয়া আছে। বলেন কি দেওয়া আছে? সবার কথা বলতে হবে। কি দেওয়া আছে? আকল, জ্ঞান আছে। ফেরেশতাদের বিবেক আছে, বুদ্ধি আছে, কিন্তু গুনাহ করার শক্তি নেই। আবার জানোয়ারকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন, দুনিয়ার পশু প্রাণীর মধ্যে গুনাহ করার, অপরাধ করার যত শক্তি আছে সব পশু প্রাণীর মধ্যে আছে। কি আছে না নাই? কিন্তু পশু প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা আকল দেন নাই। যেমন গরুর মধ্যে রাগ আছে, এটা গরুর মধ্যে, ছাগলের মধ্যে, মহিষের মধ্যে, মুরগির মধ্যেও রাগ আছে। কি আছে না নাই? এই পশুর মধ্যে হিংসা আছে, পশুর মধ্যে লোভ আছে, পশুর মধ্যে যৌন চাহিদাও আছে। তো পশুকে আল্লাহ তাআলা আকল দিয়ে সৃষ্টি করেন নাই। বিষয়টা হলো এমন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দেন নাই, কিন্তু আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আবার জানোয়ারকে আল্লাহ তাআলা আকল দেন নাই, কিন্তু গুনাহ করার, অপরাধ করার সব শক্তি আল্লাহ জানোয়ারের মধ্যে দিয়েছেন। এবার মানুষকে আল্লাহ তাআলা কেমন করে সৃষ্টি করলেন? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গুনাহ করার শক্তিও দেওয়া আছে, আবার আকলও মানুষের মধ্যে দেওয়া আছে। কি বুঝতেছেন না বুঝেন না? মানুষের মধ্যে গুনাহ করার, অপরাধ করার শক্তিও দেওয়া আছে, আবার আকলও মানুষের মধ্যে দেওয়া আছে। যেমন মানুষের মধ্যে রাগ আছে, মানুষের মধ্যে হিংসা আছে, মানুষের মধ্যে লোভ আছে, মানুষের মধ্যে যৌন চাহিদা আছে, সব আছে জানোয়ারের খাসলত। আবার মানুষ যেন গুনাহ থেকে বাঁচতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আকলও দিয়ে রাখলেন। দুইটা একসাথে কেন? দুইটা একসাথে দেওয়ার কারণ হলো, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে বলেন, তোমাকে আকল দেওয়া হলো এই জন্য, যদি তুমি তোমার আকল দিয়ে নিজের গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আকল দিয়ে যদি রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো, তবে আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা ওই মানুষের জন্য ঘোষণা করে দিলাম, ওই মানুষটা দুনিয়ার সব মখলুকের থেকে শ্রেষ্ঠ মখলুক। এমনকি মানুষটা ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ। এই চেয়ারটা একটু পিছিয়ে নিলে সাউন্ডটা মনে হয় ভালো হয়, অল্প সব। হ্যাঁ, বাস বাস। আল্লাহ তাআলা মানুষের মধ্যে আকল দিয়েছেন নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্যে, আকল দিয়েছেন লোভ নিয়ন্ত্রণ করার জন্যে, আকল দিয়েছেন হিংসা নিয়ন্ত্রণ করার জন্যে। যদি আকল দিয়ে রাগ, হিংসা, লোভ নিয়ন্ত্রণ করতে পারি, রব্বে কারীম বলেন, ওই মানুষটা আমি আল্লাহ পাকের কাছে এত দামি মানুষ, ফেরেশতার থেকেও লোকটার দাম বেশি। কিন্তু আপনার আমার মধ্যে আকল আছে, আকল দিয়ে যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, আকল দিয়ে যদি লোভ, হিংসা নিয়ন্ত্রণ করতে পারি না, আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বান্দা, তোমার মধ্যে আকল দেওয়া আছে, কিন্তু নিজের আকল দিয়ে রাগ, হিংসা, লোভ নিয়ন্ত্রণ করতে পারো নাই। রব্বে কারীম বলেন, তোমার অবস্থা হলো দুনিয়ার চতুষ্পায় জন্তুর মতো তোমার দাম। শুধু চতুষ্পায় জন্তুর মতো না, আল্লাহ তাআলা বলেন চতুষ্পায় জন্তুর থেকেও নিকৃষ্ট। মানুষ আবার জানোয়ার থেকে নিকৃষ্ট হয় কি করে?
মানুষ তো শ্রেষ্ঠ জাতি, জানোয়ারের থেকে নিকৃষ্ট হয় কেমনে? আল্লাহ বলেন কাল আনআম, জানোয়ারের মতো। শুধু মতো বলে আল্লাহ শেষ করেননি, শেষে আল্লাহ বলেন বাল হুম আযাল, জানোয়ারের চেয়েও খারাপ। কেমন? এটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনাদের এলাকার মসজিদগুলোতে যখন ফজরের আজান হয়, আপনাদের এলাকার গরুগুলো সব ওযু গোসল করে পাক পবিত্র হইয়া সব ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে। কথা কয় না তো কেউ? হ্যাঁ আসে না? আজ জোরে বলেন আসে। জোহরের নামাজে, আসরে এই মুখ বন্ধ করে বসে রয়েছে, কথা বলেন, আসে। মাগরিবে, ইশায়, রাতে তাহাজ্জুদ পড়ে না? গরুটা সারাদিন পড়লো না, শুধু গরু না, কোন জানোয়ার কোনদিন নামাজে আসে না। কি ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলে না, দেখছেন? সামনে আসেন, সামনে আসেন। হুজুর হুজুর এই দিকে চলে আসেন, এখানে আসেন, এখানে হুজুর আসেন। আলেমদেরকে সামনে বসাবে। দ্বীনি মাহফিল গুলো সাজানোর এরা হলো তারকা, ইসলামী মাহফিল গুলোর তারকা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের সামনে বসাবেন সবসময়। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। তো আপনাদের এলাকার গরুগুলো জীবনেও কোনোদিন নামাজে, আচ্ছা আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? যেই মানুষগুলো ফজরের আজান শুনে মসজিদে, জোহরের আজান শুনে মসজিদে, কথা বলে না, আসরের আজান শুনে মসজিদে, মাগরিবের আজান শুনে মসজিদে, ইশার আজান শুনে মসজিদে, এক ওয়াক্ত আসে নাই, ঘরে বসেও সুযোগ থাকার পরেও পড়ে নাই। বলেন তো এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য কি? রাগ করলেন তা আওয়াজ নিচু হয়ে গেল, পার্থক্য আছে? আরেকটা উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝবেন। আপনাদের এলাকার গরুগুলোর কাজ কয়টা বলেন? একটা গরুর কাজ কয়টা? একটা গরুর কাজ হলো দুইটা। বলেন কয়টা? খাওয়া আর ঘুম। বলেন কি কি? খাওয়া। আপনারা সবাই কথা বলতেছেন না, মুখ বন্ধ করে ওয়াজ শুনলে ওয়াজ শোনা যায় না। আলোচনার সিস্টেম হলো কিছু দিতে হলে কিছু নিতে হয়, কথা বলে না? কিছু নিতে হলে কিছু দিতে হয়। আমার থেকে আলোচনা নিতে হলে আপনার কথা বলতে হবে। মুখ বন্ধ করে থাকলে আমি কথা বলতে পারি না, এটা আমার অভ্যাস না। এই একটা গরুর কাজ কয়টা বলেন? এই বলেন গরুর কাজ কয়টা? খাওয়া, ঘুম। সবাই বলেন খাওয়া। ওয়াজ মুখস্থ করে যেতে হবে। খাওয়া আর ঘুম। একটা গরুকে আপনি সকাল 8টা 8:30টার সময় মাঠে নিয়ে বেঁধে রেখে আসবেন, সারাদিন গরুটা শুধু খাবে। কি কথা বলে না? ওরা যদি 1 ঘন্টা বুঝান, এই দুই জমির মাঝখানে যেটা থাকে এটাকে কি বলে আপনাদের দেশে? লাইল, আইল। আমাদের বরিশালের সাথে মিল আছে, আইল। আপনি একটা গরুকে যদি বুঝান, দেখ এই আইলের ডান সাইডের জমিটা আমার, বাম সাইডের জমিটা আমার না, সাবধান তুই বাম সাইডের জমির মধ্যে মুখ লাগাবি না। 1 ঘন্টা ধরে বুঝাইলেন, বুঝায় বাইন্ধা রাইখা রাস্তায় শুধু উঠছেন। গরু শুনবে? যেটা নিষেধ করছেন ওখানে মুখ লাগাবে। একটা গরু সারাদিন মাঠে বাইন্ধা রাখা আশা করে খাবে। ও হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় সারাদিন খেয়ে রাতের বেলা বাসায় চলে আসছে। বাসায় এসে আবার ঘুমায়, পরের দিন সকালবেলা উঠে ওই খানা, রাতে ঘুম, এছাড়া আর কোনো কাজ নাই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? খাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নাই। যেমন ফজরের নামাজের খবর নেই। এই ভাই মোবাইল টোবাইল এখানে করা যাবে না, এটা বন্ধ রাখতে হবে। একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, সময় খুব কম। আপনাদের ব্যস্ততা আছে আমি বুঝি, কিন্তু আপনাদের ব্যস্ততার থেকে আমাদের ব্যস্ততাটা একটু বেশি। একটু বসতে হবে খুব মনোযোগ দিয়ে। একজন মানুষ সকাল 8টা 8:30টায় ঘুম থেকে উঠলো,
ঘুম থেকে উঠে এই মানুষটাও চলে গেল ওই বাজারে। কেউ ব্যবসার জন্য গেল, চাকরির জন্য গেল, কেউ ক্ষেত খামার করতে গেল, বিভিন্ন কাজে গেল। উনিও গিয়া ওই ওরকম হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই না পাক নাই, জায়েজ নাই না জায়েজ নাই, নিজেরটা নাই পরেরটা নাই, যা পায় তাই খায়। সারাদিন খাইয়া রাতের বেলা সে এসে ঘুমায়। এই ঘুম আর খাওয়া ছাড়া তার দ্বিতীয় কোনো কাজ নেই। তাহলে বলেন এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য কি? রাগ করলেন আপনারা? মনে হয় পার্থক্য আছে, আছে, আছে। পার্থক্য যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা বলতেন না বাল হুম আযাল। প্রথম বলেছেন আল্লাহ কাল আনআম, পশুর মতো। আল্লাহ পরে গিয়ে বলেন বাল হুম আযাল, পশুর চেয়েও নিকৃষ্ট। পশুর চেয়ে নিকৃষ্ট কিভাবে? পশুর চেয়ে নিকৃষ্ট হলে এমন, একটা গরু এখানে দাঁড়ায় আছে মনে করে, আপনি গরুকে বললেন এই তোর পানির পিপাসা লাগছে, তোর জন্য সুন্দর করে খৈল দিয়া, ভুসি দিয়া, লবণ দিয়া, মরিচ দিয়া, সুন্দর করে ভাতের মাঠ দিয়া, শরবত গোলায়া তোর জন্য রেখে দিয়ে আসছি, গিয়া খায়া। আপনি বললে গরুটা গিয়া খায়া আসবে তো? হ্যাঁ, আসবে না। তো এখানে একজন মানুষ পানির পিপাসা তার, আপনি বললেন ভাই আপনার পানির পিপাসা, আপনি এক কাজ করেন, অমুক জায়গায় ঘর আছে, ওখানে ঘরের পেছনে কল আছে, চাপ দেন পানি নামবে, আপনি পানি গ্লাসে নিয়ে পান করে চলে আসেন। আপনার ঠিকানা অনুযায়ী লোকটা কোন এক বাসায় গিয়ে ওই ঠিকানা অনুযায়ী পানি পান করতে আসতে পারবে না পারবে না? পারবে। গরুটা পারলো না কেন? বলে না কথা। গরুর মধ্যে কি নাই? আকল নাই। মানুষের মধ্যে, মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন গরুর মতো হয়, মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন গাধার মতো হয়, মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন ছাগলের মতো হয়, আল্লাহ বলেন তাইলে সেই মানুষটা গরু নয়, গাধা নয়, ছাগল নয়, তার চেয়েও খারাপ। জোরে বলেন। দামি মানুষ হওয়ার লক্ষণ কি? দামি মানুষ হব কি করে? আল্লাহ তাআলা দামি মানুষ হওয়ার জন্য আকল দিয়েছেন। বলেন কি দিয়েছেন? আরে জোরে বলেন কি দিয়েছেন? দামি মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন। এই আকলটাকে আল্লাহ পরিচালনা করার জন্য কোরআনুল কারীম পাঠিয়েছেন। 114 সূরাওয়ালা কোরআন, 30 পারাওয়ালা কোরআন পাঠিয়েছেন আল্লাহ। এখন কোরআনও যদি না বুঝো, কোরআন তো কার কালাম? আঙ্গুলটা উঁচা করে বলেন না কার কালাম? কোরআন তো আল্লাহ পাকের কালাম। যদি আল্লাহর কালাম না বুঝো, এজন্য আল্লাহ তাআলা নবীকে উস্তাদ হিসেবে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু মুআল্লিমা, আমাকে গোটা জাতির জন্য শিক্ষক বানিয়ে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমাদের নবী হলেন আমাদের উস্তাদ, নবী হলেন আমাদের উস্তাদ। কোরআন যেখানে বুঝবো না, নবীর কাছ থেকে বুঝবো। কোরআনের যে বিষয় বুঝবো না, নবী বুঝিয়ে দিবেন। কোরআনের কোন অক্ষর শব্দ বুঝবো না, নবী বুঝিয়ে দিবেন। বোঝানোর জন্যই নবীকে জমিনে পাঠানো হয়েছে। এজন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বরকে আমি জমিনের মধ্যে পাঠাইলাম। ক্লিয়ার করে আল্লাহ তাআলা বলেন আমি মূর্খদের মাঝে একদল, মূর্খদের মাঝে একজনকে নবী বানাইয়া মূর্খদের মাঝেই পাঠাইলাম। নবীকে দায়িত্ব দিয়ে পাঠাইলাম। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার নবীর 1 নম্বর দায়িত্ব হলো আমার নবী গোটা জাতিকে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনাবে, শেখাবে। 2 নম্বর দায়িত্ব ওয়ায়ুযাক্কিহিম, কোরআনুল কারীমের তিলাওয়াত শেখানোর মাধ্যমে গোটা জাতির আত্মা পরিশুদ্ধ করবে।
গোটা সমাজ কোরআন ছেড়ে দিয়েছে, পারিবারিক মানুষগুলো কোরআন ছেড়ে দিয়েছে, সমাজের মানুষগুলো কোরআন ছেড়ে দিয়েছে, দেশের মানুষগুলো কোরআন ছেড়ে দিয়েছে। আমি আমার আলোচনায় বলি, স্বাধীনতার 53 বছর পরে সে কেন কোরআন আমার এদেশের ছাত্র ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া বন্ধ করে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে বাধ্য হলো? এর একটাই কারণ, এদেশ যারা ক্ষমতায় ছিল, যারা দেশের ক্ষমতা চালিয়েছে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করে নেই। ঠিক না? আমার এদেশ যদি কোরআন দিয়ে পরিচালনা করা হতো, এই দেশ যদি ইসলামের পদ্ধতি অনুযায়ী শাসন করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি এদেশ শাসন করা হতো, সাহাবায়ে কেরামদের আদর্শে আদর্শবান নেতা যদি এই দেশের মধ্যে থাকতো, খোদার কসম করে বলি, এই দেশের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য ছাত্রদের রাজপথে নামা লাগতো না। এই জন্য সমাধানের পথ কি? সমাধানের পথ হলো সমাজে কোরআন কায়েম করো, সমাধান অটোমেটিক হয়ে যাবে। ঠিক কিনা বলে?